প্রভাত মৈত্রী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আমাদের যে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, না কতজনকে দিচ্ছে আমরা আজকে সাইফুল? 30 জনকে, তাই তো? কিভাবে সিলেক্ট করেছি এটা আমরা? ওইখানে কি আমরা মোটামুটি সবাই মোটামুটি শ্রমজীবী নাকি? এক একজন এক এক কর্ম করে খাই আমরা, ঠিক আছে? তো আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগছে কিনা? যে আমরা তোমাদের একটা সোয়েটার দিব, বিনিময়ে আমাদের 200 500 150 টাকা লাগবে, এরকম লাগবে, এরকম কিছু বলছে? তো প্রভাত মৈত্রী ফাউন্ডেশন আপনাদেরই এই এলাকার, সবাই তো আপনার স্থানীয় নাকি? আমরা এই স্থানের এই এলাকারই আমাদের যারা আপনাদের ছেলে সমতুল্য হয়তো তারা তারা নিজেরা উদ্যোগ নিয়ে একটা ফাউন্ডেশন তৈরি করেছে। এই ফাউন্ডেশনের মাধ্যমে তারা আপনাদের মাধ্যমে এরা প্রথম শুরু করেছে। আমরা ওদের জন্য দোয়া করব যাতে আজকে 30 জন দিচ্ছে, পরবর্তী বছরে 60 জন, এরপরে 100 জন 200 জনেরা, এবং পরবর্তীতে জানি আরো তার শীষ পাত্রের ভিতরে না থেকে পরবর্তীতে আরো বড় কিছু প্রয়োজনে তারা পরবর্তীতে 5 জনকে 5টা ভ্যান দিবে, ছাগল দিবে, গরু দিবে। তাদেরকে আমরা তাদের জন্য দোয়া করি, যেখানে আজকালকে মানুষ আমরা সুযোগ খুঁজি যে আমরা কিছু নেওয়ার জন্য কি করতেছে, নিজেরা না নিয়ে এটা আপনাদেরকে দিচ্ছে আর কি, না এরকম না? যেখানে আমরা সবাই হাত পাতি, তারা কিন্তু হাত দিচ্ছে আর কি, বাড়ায় দিচ্ছে। তো আপনাদের আমাদের সবার উচিত হবে যে তাদের জন্য দোয়া করা, এবং তাদের ভুল ভ্রান্তি যদি আপনাদের এলাকার ছেলে, তারা আপনাদের মানে ছেলের সমবয়সী, তাদের যদি কোনো ভুল হয় আপনি একটু ধরিয়ে দিন, হ্যাঁ, যে তোমার এই কাজটা ভুল হচ্ছে। আমার মনে হয় তারা, আপনারা যদি তাদের গঠনমূলক সমালোচনা করেন, তারা এটা নিবে যে তোমার এই কাজটা ভুল হচ্ছে, এইভাবে না করে এভাবে করলে আরো বেশি ভালো হয়, ঠিক আছে? তারা কেবল শুরু করেছে। আমাদের পক্ষ থেকে প্রভাত মৈত্রী ফাউন্ডেশনের শুভকামনা থাকবে। তারা যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো কাজের সাথে আমার উপজেলা সমাজসেবক কার্যালয় কালীগঞ্জ সবসময় থাকবে। যে কোনো ভালো কাজ, ন্যায়ের কাজ, ভালো কাজ, সৎ কাজ, কিন্তু কোনো অসঙ্গতি, কোনো অন্যায়, অমূলক কোনো দাবির সাথে আমার অফিস থাকবে না। আমি তাদের উত্তরোত্তর সফলতা কামনা করছি। প্রভাত মৈত্রী ফাউন্ডেশনকে অনুরোধ করবো এটা জানিয়ে তাদের এই কার্যক্রমটা আরো বেশি ব্যাপ্তি হয়, উত্তরোত্তর প্রত্যেক বছর তারা এই বছরকে আগামী বছর ছাড়িয়ে যাবে, এই দোয়া আমি তাদেরকে করবো আর কি। এবং তাদের যে কার্যক্রম, আমি নতুন আসছি, এসে শুনেছি তারা খুব ভালো কার্যক্রম করে। তাদের তাদের সকল কার্যক্রমে আমি চেষ্টা করবো যত সম্ভব, সুযোগ হয় তারা আমাকে জানালে আমি চেষ্টা করবো আসার। বৃক্ষরোপণ থেকে শুরু করে শীতার্তদের মাঝে আজকে বস্ত্র দিচ্ছে, আগামীতে তারা হচ্ছে যারা মেধাবী শিক্ষার্থী, আপনাদের যারা সন্তান হয়তো যে বই কিনতে পারছে না, যদিও এখন বিনামূল্যে সরকার বই দেয়, হয়তো খাতা কলম অথবা গাইড বই অথবা স্কুলের বেতন, এগুলো যদি তারা চিন্তা করে, তাদের ফান্ডিং থাকে, আমি বলবো যে যাতে এগুলো যদি দেওয়ার সুযোগ থাকে তারা জানি দেয়। এবং তাহলে খুব ভালো লাগছে শুনে যে আমাদের ইবাদুল বললো যে ছাত্র চলমান আছে এটা। তো তারা যদি এখন 10 জনকে দেয়, পরবর্তীতে 20 জন দেওয়ার তৌফিক আল্লাহ তাদেরকে দিক।